এসেছো মোদের উদ্ধারিতে। এসেছো মোদের উদ্ধারিতে, কোন সুদূরের ওপার হতে এসেছো মোদের উদ্ধারিতে। হে সখা ধন্য আমি তোমাকে পেয়ে, ধন্য আমি তুমি আমার প্রাণ স্বামী, কোন সুদূরের ওপার হতে এসেছো মোদের উদ্ধারিতে, কোন সুদূরের ওপার হতে এসেছো মোদের উদ্ধারিতে। তাই আমি আছি সকাল সাঁঝে তোমাকে ভাবি, তুমি আছো তাই আমি আছি সকাল সাঁঝে তোমাকে ভাবি। তোমাতে চলা তোমাতে বলা, তোমাতে আমি হয়েছি হারা। এসেছো মোদের উদ্ধারিতে। তুমি আমার জীবন সাথী, দুঃখী জনের সাথেও তুমি, তুমি আমার জীবন সাথী, জনের সাথেও তুমি। তোমাকে পেয়েছি কি আর চাই, চাওয়ার যে আর কিছুই নাই। তোমাকে পেয়েছি কি আর চাই, চাওয়ার যে আর কিছুই নাই। তোমার কোলে পেয়েছি যে তোমার কোলে পেয়েছি যে ঠাঁই, কোন সুদূরের ওপার হতে এসেছো মোদের উদ্ধারিতে। হে সখা ধন্য আমি তোমাকে পেয়ে, ধন্য আমি তুমি আমার প্রাণ স্বামী, তুমি আমার প্রিয় স্বামী। কোন সুদূরের ওপার হতে এসেছো মোদের উদ্ধারিতে, কোন সুদূরের ওপার হতে এসেছো মোদের উদ্ধারিতে, কোন সুদূরের ওপার হতে এসেছো মোদের উদ্ধারিতে, এসেছো
মোদের উদ্ধারিতে, এসেছো মোদের উদ্ধারিতে। ওম শান্তি। মানব জীবন একটি সুন্দর পুষ্পের মতো, আর তাতে গুণের সৌরভ এই পুষ্পের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। প্রকৃতপক্ষে গুণই কিন্তু মানুষের মূল্যাঙ্কন করে। যে যত গুণের অধিকারী সে ততই মূল্যবান। গুণবান মানুষই চরিত্রবান, তাই সে মহান প্রতীত হয়। গুণই তো মানুষের প্রকৃত সম্পদ। যে নিজেকে নানান গুণে সমৃদ্ধ করে তুলেছে তারই জীবন সার্থক। যে মানব শান্তি, প্রেম, পবিত্রতা ও সুখে সমৃদ্ধ সেই তো দেবতা। প্রেম এমনই এক শক্তি যা পাথরকেও গলিয়ে দিতে পারে। প্রকৃত প্রেম নিঃস্বার্থ হয়, তাই তা অন্তর থেকে
স্বাভাবিকভাবে প্রবাহিত হয়। প্রেম কামনা করার বস্তু নয়, বরং প্রেম যত দেওয়া যায় বহু গুণ হয়ে তা ফিরে আসে। শান্তির শক্তি অন্যান্য সব গুণের দ্বার খুলে দেয়, আর প্রকৃত সুখ বৈভবের দ্বারা প্রাপ্ত হয় না। প্রকৃত সুখ আন্তরিক সন্তুষ্টির থেকে আসে। এবার প্রশ্ন ওঠে, যেই গুণগুলিকে আমরা কিভাবে অনুভব করতে পারি? গুণ কিন্তু বহির্জগৎ থেকে আসে না। গুণ আমাদের অন্তরাত্মার মধ্যেই নিহিত রয়েছে। গুণ পরমপিতা পরমাত্মার থেকে আত্মার অধিকার রূপে প্রাপ্ত সম্পদ। যেমন শান্তির উৎস মনের চিন্তায়। আমরা যে প্রকারের চিন্তা করি ঠিক সেই প্রকারের অনুভূতি আমাদের হয়। তাই শ্রেষ্ঠ, সুন্দর, শান্তিপূর্ণ চিন্তাধারা মনে শান্তি নিয়ে আসে। বলা হয়ে থাকে, অ্যাজ ইউ থিঙ্ক সো ইউ বিকাম। আত্মা তার মূল স্বভাব অনুযায়ী শান্ত স্বরূপ, প্রেম স্বরূপ, পবিত্র স্বরূপ এবং সুখ স্বরূপ। কেবল প্রয়োজন অন্তর থেকে এই গুণগুলিকে জাগ্রত করা। আত্মোন্নতির সহজ পদ্ধতি হল রাজযোগ। কিন্তু কি এই রাজযোগ? রাজযোগ পরমাত্মার সঙ্গে আত্মার মিলনের আরেক নাম। এর জন্য আত্মিক স্থিতিতে স্থিত হয়ে সর্বগুণের সর্বোচ্চ উৎস পরমাত্মার সঙ্গে সর্বসম্বন্ধ স্থাপন করা একান্ত প্রয়োজন। চিন্তা শক্তি বা সংকল্প শক্তির দ্বারাই আত্মা এবং পরমাত্মার এই মঙ্গলময় মিলন সম্ভব। তাই আত্মচিন্তন এবং পরমাত্ম চিন্তন রাজযোগের প্রথম পদক্ষেপ। পরমাত্মা, যাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে শিব বাবা বলে থাকি, তিনি সকল আত্মার মাতা, পিতা, বন্ধু, সখা, স্বামী ও সদ্গুরু। তার মধুর স্মৃতিতে মনকে একাগ্র করার নামই রাজযোগ। রাজযোগ অভ্যাসের জন্য সর্বপ্রথম নিজেকে দেহের থেকে ভিন্ন এক জ্যোতির্বিন্দু আত্মা অনুভব করুন। এরপর বুদ্ধিবলের সাহায্যে মনকে নিয়ে চলুন পঞ্চতত্ত্বের ঊর্ধ্বে অখণ্ড জ্যোতির্ময় ব্রহ্ম মহতত্ত্বে, যার নাম শান্তিধাম। এবার মনশ্চক্ষু দিয়ে দেখুন জ্যোতির্ময় পরমাত্মাকে, যিনি আত্মার মতোই এক অতি সূক্ষ্ম প্রকাশময় বিন্দু স্বরূপ। রূপে বিন্দু আর গুণে সিন্ধুর সমান এই সর্বোচ্চ শক্তিতে এবার মনকে একাগ্র করুন। সূর্যের থেকে আলো এবং ফুলের থেকে সুগন্ধ যেমন স্বাভাবিকভাবে প্রাপ্ত হয়, ঠিক সেইভাবে পরমাত্মার গুণের চিন্তনের দ্বারা আত্মা স্বাভাবিকভাবেই তাঁর সর্বগুণের অনুভব করতে থাকে। প্রয়োজন শুধু মন থেকে আত্মার পরমাত্মার কাছে পৌঁছানো। এবার আসুন আমরা রাজযোগের দ্বারা শান্তি, প্রেম, পবিত্রতা ও সুখের অনুভূতি করি।
তোমার ভালোবাসায় কি যে আছে জাদু, তোমার ভালোবাসায় কি যে আছে জাদু। যে রয় জ্ঞানী সেই জানে শুধু, তোমার ভালোবাসায় কি যে আছে জাদু। যে রয় জ্ঞানী সেই জানে শুধু। পবিত্রতাই জীবনের লক্ষ্য, যে থাকে ধ্যানে সেই পায় মোক্ষ। পবিত্রতাই জীবনের লক্ষ্য, যে থাকে ধ্যানে সেই পায় মোক্ষ। ক্ষণিকেরই সুখ সব আছে এই ধরায়, তোমায় পেলে বাবা সব কিছু হারাই। তুমি ছাড়াই আমার আর আছে কে গো, তোমার পালনা শুধু যেন মোরা পাই গো। তোমার ভালোবাসায় কি যে আছে জাদু, যে রয় জ্ঞানী সেই জানে শুধু। দৈবী গুণে প্রভু ভরি যেন মরি, সদা বিজয়ীর মালা যেন থাকে গলে। দৈবী গুণে প্রভু ভরি যেন মরি, সদা বিজয়ীর মালা যেন থাকে গলে। থাক না মনের ভাষা মনেরই মধ্যে, জানুক সবাই তোমায় হৃদয়েরই ভাষাতে। শুভ চিন্তা শুভ কামনা সদাই থাকে যেন মোদের এই ভাবনা। তোমার ভালোবাসায় কি যে আছে জাদু, যে রয় জ্ঞানী সেই জানে শুধু। যে রয় জ্ঞানী সেই জানে শুধু, যে রয় জ্ঞানী সেই জানে শুধু। शांति की शक्ति से शांति जग में लानी है। शांति की शक्ति से शांति जग में लानी है। शांत मन हो तन हो शीतल, शांत मन हो तन हो शीतल।
शांति की शक्ति से। शांति जग में लानी है, शांति की शक्ति से। ओम शांति। आमी आत्मा, आमी आत्मा शांत स्वरूप। शांति आमार आसल गुण। शांति आमार प्रकृत स्वभाव। शांति आमार स्वधर्म। शांतिर शक्ति आमार मধ্যে निहित रयेछे। आमी शांतिर सागर शिव बाबार सन्तान, शांत स्वरूप आत्मा। आमार प्रकृत धाम शांति धाम, जा पांच तत्त्वेर ओपारे अवस्थित। सुवर्ण लाल प्रकाशमय এই লোকের সর্বত্র এক মনোরম শান্তি বিরাজ করছে। চারপাশে এক অদ্ভুত শান্তির প্রকাশ। আমি শান্ত স্বরূপ আত্মা শান্তি ধামে এবার শান্তির সাগর শিব বাবার সম্মুখে নিজেকে অনুভব করছি। এখানে আমি আত্মা সর্বপ্রকার বন্ধনের থেকে, সর্বপ্রকার চিন্তা, এমনকি সংকল্পের থেকেও মুক্ত। আমি আত্মা এখন শান্তির গুণে পূর্ণ। শান্তি আমার সবচেয়ে মহান শক্তি। আমার চারপাশে অসীম শান্তি বিরাজ করছে। শিব বাবা, তুমি আমায় শান্তির অমূল্য সম্পদে ভরপুর করে তুলেছ। বাবা, তুমি আমার জীবনের প্রকৃত সাহারা। আমার পরম বন্ধু। শিব বাবা থেকে শান্তির কিরণ বিচ্ছুরিত হয়ে এবার আমার ওপর এসে পড়ছে। আমি অপার শান্তি অনুভব করছি। বাবা, তোমার দ্বারা
সর্বসম্পদ প্রাপ্ত করে আমি সন্তুষ্ট, আমি তৃপ্ত। তোমার সাহারা পেয়ে আমি আত্মা এখন নিশ্চিন্ত। বাবা, আমি আত্মা এখন সর্বসাংসারিক ইচ্ছার ঊর্ধ্বে। এখন তুমি আমার সব কিছু, তুমি আমার সংসার। কি শান্তি! এই দিব্য শান্তি, এই অলৌকিক শান্তির অনুভব কত মধুর। আমি আত্মা শান্তির সাগরে এখন সমাহিত। এখন আমার থেকে চারপাশে শান্তির প্রকম্পন ছড়িয়ে পড়ছে। এই শান্তির প্রকম্পন আমার চারপাশের পরিবেশকে, বায়ুমণ্ডলকেও প্রভাবিত করছে। এই প্রকম্পন দূর দূরান্তে পৌঁছে যাচ্ছে। এই শান্তির প্রকম্পন বিশ্ব সংসারে শান্তি ফিরিয়ে নিয়ে আসছে। আর ধীরে ধীরে এই জগৎ স্বর্গে পরিণত হচ্ছে। ওম শান্তি। সিন্ধু তুমি, দীনবন্ধু তুমি, কৃপা সিন্ধু তুমি, তুমি অনাথের অনাথ হৃদি বন্ধু তুমি, দীনবন্ধু তুমি, কৃপা সিন্ধু তুমি, তুমি অনাথের অনাথ হৃদি বন্ধু তুমি, দীনবন্ধু তুমি, কৃপা সিন্ধু তুমি। তুমি ভাবের সাগর, তুমি আনন্দ দাতা, জগৎ মাঝে তুমি বিশ্ববিধাতা। তুমি ভাবের সাগর, তুমি আনন্দ দাতা, জগৎ মাঝে
ধাতা দয়ার সাগর তুমি, তুমি প্রেমময়। দয়ার সাগর তুমি, তুমি প্রেমময়। তোমার খেলায় এই সৃষ্টি স্থিতিলয়। দীনবন্ধু তুমি, কৃপা সিন্ধু তুমি, তুমি অনাথের অনাথ হৃদি বন্ধু তুমি। দীনবন্ধু তুমি, কৃপা সিন্ধু তুমি। তোমার পরশে বুঝি থাকে না তো ক্লান্তি। তুমি রাখো স্নিগ্ধ, দাও তুমি শান্তি। তোমার পরশে বুঝি থাকে না তো ক্লান্তি। তুমি রাখো স্নিগ্ধ, দাও তুমি শান্তি। তুমি করো নির্মল চিত্ত, মনের কালিমা করো নিত্য। তুমি করো নির্মল চিত্ত, মনের কালিমা করো নিত্য। দুঃখ হরণ করে অতীতে পাবন করো। দুঃখ হরণ করে অতীতে পাবন করো। আধারের পথে তুমি স্বপ্নের যাও চুমি। দীনবন্ধু তুমি, কৃপা সিন্ধু তুমি, তুমি অনাথের অনাথ হৃদি বন্ধু তুমি। দীনবন্ধু তুমি, কৃপা সিন্ধু তুমি, তুমি অনাথের অনাথ হৃদি বন্ধু তুমি। দীনবন্ধু তুমি, কৃপা সিন্ধু তুমি। याद कीजिए, पल पल प्रभु को प्यार से याद कीजिए। दिल में ही दिल की उससे यूं बात कीजिए। पल पल प्रभु को प्यार से याद कीजिए। पल पल प्रभु को प्यार से याद कीजिए। एक बूंद प्यार को है प्यासा जगत ये सारा। एक बूंद प्यार को है प्यासा जगत ये सारा। वो प्यार का है सागर प्यारा पिता हमारा। प्यासे दिलों पे प्यार की बरसात कीजिए। प्यासे दिलों पे प्यार की बरसात कीजिए। दिल में ही दिल की उससे यूं बात कीजिए। पल पल प्रभु को प्यार से याद कीजिए। पल पल प्रभु को प्यार से याद कीजिए।
ওম শান্তি। আমি আত্মা, আমি আত্মা, প্রেম স্বরূপ আত্মা। প্রেম আমার প্রকৃত স্বরূপ। প্রকৃত স্বরূপে এই প্রেম নিঃস্বার্থ। নিঃস্বার্থ এই প্রেম সমস্ত গণ্ডির ঊর্ধ্বে নিয়ে যায়। নিঃস্বার্থ প্রেম কোনো বন্ধনে আবদ্ধ করে না। তাই এই প্রেম হৃদয়ে সম্পন্নতা নিয়ে আসে। অসীম সুখের অনুভব করায়। এই পবিত্র প্রেমের উন্মুক্ত ধারা আত্মার মধ্যে বয়ে চলেছে। সর্বপ্রথম আমি আত্মা নিজের প্রতি এই প্রেম অনুভব করছি। নিজের প্রতি এই প্রেম আত্মসম্মান এবং আত্মবিশ্বাস রূপে আমার আন্তরিক শক্তিকে বাড়িয়ে তুলছে। আমি নিজের প্রতি সন্তুষ্ট। আমি আত্মা, মহান আত্মা। নিজের আন্তরিক গুণগুলির কথা মনে করে আজ সর্বগুণের দাতা শিব বাবার প্রতি আমার হৃদয় কৃতার্থ হয়ে উঠছে। আমার মনে শিব বাবার প্রতি অনন্ত প্রেমের ধারা যেন বয়ে চলেছে। প্রেমের সাগর শিব বাবার সন্তান আমি আত্মাও প্রেম স্বরূপ। আমার পিতা শিব বাবা কত মহান, সকল আত্মার প্রতি তার অনন্ত স্নেহ। সত্যম শিবম সুন্দরম। এই প্রেমের সাগরের স্মৃতিতে আমি আজ নিমগ্ন। সরল, শুদ্ধ, অগাধ এই প্রেমের উৎসের সংস্পর্শে এসে আমি আত্মা আজ প্রেমানন্দে বিভোর হয়ে উঠেছি। আমি উপলব্ধি করতে পেরেছি
পরমাত্ম প্রেমের প্রবল শক্তিকে, যে শক্তি আত্মগ্লানির থেকে মুক্ত করে আত্মাকে স্বমানে প্রতিষ্ঠিত করে, আত্মাকে ক্ষুদ্র গণ্ডির থেকে মুক্ত করে হৃদয়ে বিশালতা এনে দেয়। পরমাত্ম প্রেম মানবকে দেবত্বে উন্নীত করে, আত্মাকে তার মহানতা অনুভব করায়। পরমাত্ম প্রেমের এই শুদ্ধ প্রকম্পন এবার আমি সমগ্র বিশ্বের আত্মার কাছে ছড়িয়ে দিচ্ছি। এই পবিত্র নিঃস্বার্থ প্রেম সব ভিন্নতার প্রাচীর ভেঙে সকল আত্মাকে একতার সূত্রে আবদ্ধ করছে। প্রেমের এই নির্মল ধারা বহু হৃদয়ে জন্ম জন্মান্তরের তৃষ্ণা মিটিয়ে দিচ্ছে। বসুধৈব কুটুম্বকমের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রেমের এই শক্তি সর্বত্র ছড়িয়ে যাচ্ছে। আমি আত্মা প্রেমের প্রকাশকে যত ছড়িয়ে দিচ্ছি, আমি নিজেও ততটাই ভরপুর হয়ে উঠছি। পরমাত্ম প্রেমের শীতল ঝর্ণাধারার নিচে আমার জন্ম জন্মান্তরের তৃষ্ণা পূর্ণ হয়ে যাচ্ছে। আমি আত্মা এখন তৃপ্ত। আমি আত্মা নিজেকে নিজের বাস্তবিকতার সমীপে অনুভব করছি। আমি শিব বাবারও কত কাছে। প্রেমের সাগরের সংস্পর্শে এসে যে অনুভব আমি প্রাপ্ত করেছি, তাতে আমি ধন্য। এই অনুভব আমি অন্য আত্মাদেরও প্রাপ্ত করিয়ে সকলের মিলন সংসারের এই সর্বোচ্চ শক্তি পরমাত্মার সঙ্গে করাব, যাতে অতি আকাঙ্ক্ষিত প্রেমে পূর্ণ সেই সংসার এই ধরায় পুনরায় স্থাপিত হয়। ওম শান্তি। ওম শান্তি। হে আত্মা, তুমি কি ভাবছ?
তুমি কি জানো যে তোমার মতো ভাগ্যবান এ সংসারে বিরল? তোমার দিব্য নেত্রকে উন্মিলিত করে দেখো, জীবনরূপী মহাকাশে তোমার ভাগ্যের তারকা কত উজ্জ্বল। তুমি নিজেই যে নিজের ভাগ্য বিধাতা, পরম কল্যাণকারী, বিশ্ব রচয়িতা পরমপিতা পরমাত্মা যে তোমায় নিজের প্রিয় সন্তান রূপে কাছে টেনে নিয়েছেন। পরম করুণাময় শিব বাবার স্নেহের দৃষ্টি তোমার উপর পড়েছে। তিনি তোমায় হৃদয় থেকে বলেছেন, আমার প্রিয় সন্তান, মিঠে বাচ্চে, তুমি আমার আর আমিও তোমার। নিজের সৌভাগ্যের কথা ভেবে হাসি মুখে তাকিয়ে দেখো, স্বয়ং বিশ্বপিতা তোমায় কত আপন করে নিয়েছেন। এখন তুমি নিজেই তোমার ভাগ্যের মালিক। তুমি যেভাবে চাও সেইভাবে তোমার ভাগ্য নির্মাণ করতে পারো। স্বয়ং ভাগ্যবিধাতা যে তোমার উপর প্রসন্ন, তিনি এখন মুক্ত হস্তে ভাগ্য বিতরণ করে চলেছেন। কলিযুগের এই অন্ধকারময় রাত্রে তোমায় সঙ্গ দিতে, তোমায় শ্রেষ্ঠ পথ দেখাতে তিনি কাছে এসে তোমার হাত ধরেছেন। তুমি এখন সর্বশক্তিমানের ছত্রছায়ার নিচে সম্পূর্ণ সুরক্ষিত। হে আত্মা, তুমি শত সহস্র গুণ ভাগ্যশালী। যেখানেই তোমার চরণ পড়বে সেখানেই ভাগ্যের কমল প্রস্ফুটিত হবে। নিজের ভাগ্যের শ্রেষ্ঠত্বকে উপলব্ধি করো। শিব বাবার প্রেমে পূর্ণ তোমার পবিত্র দৃষ্টি অপরেরও ভাগ্যের দ্বার খুলে দেবে। তোমার মুখ নিঃসৃত পরমাত্ম জ্ঞানের অমূল্য রত্ন তার ভাগ্যের রেখা পরিবর্তন করে দেবে। আর তোমার মহান কর্ম তাদের শ্রেষ্ঠ কর্ম করার প্রেরণা দেবে। ওঠো, ভাগ্য নির্মাণের সুন্দর ক্ষণ এসে উপস্থিত হয়েছে। এই সঙ্গম যুগে ভগবানের কর্তব্যে তুমিও তার সাথী। তোমার পথপ্রদর্শক পরম সদ্গুরু ভগবান শিব। হে মহান আত্মা, তুমি যে স্বর্গের অধিকারী হতে চলেছ। পবিত্র বিশ্বের বাগডোর তোমারই হাতে থাকবে।
সুখ আর সম্পত্তির ভাণ্ডার তোমার সদা ভরপুর থাকবে। তুমি দেবতা, তুমি দাতা হয়ে সৃষ্টিতে রাজত্ব করবে। তোমার ভাগ্যের কলম তোমারই হাতে। তোমার কর্মই কলম হয়ে তোমার ভাগ্যের রেখা আঁকবে। হে আত্মা, সুস্থ সুন্দর কাঞ্চন কায়া প্রাপ্ত করার জন্য শারীরিক শক্তিকে ঈশ্বরীয় সেবা কার্যে নিয়োজিত করো। মনের সরোবরে সুখ শান্তির কমল ফুটিয়ে তুলতে শ্রেষ্ঠ, শুভ ও সুন্দর চিন্তা ভাবনায় মনকে ভরপুর করে তোলো। আর তোমার স্থূল ধন সম্পত্তি মানব সেবার সর্বোচ্চ কার্যে নিয়োগ করো। পারস্পরিক সম্বন্ধের সুখ প্রাপ্ত করার জন্য হৃদয় খুলে সকলকে সুখ দিয়ে যাও। এরপর যদি কেউ জিজ্ঞেস করে, এই সংসারে সর্বাধিক ভাগ্যবান কে, তখন মাথা উঁচু করে তুমি সবার মধ্যে উঠে দাঁড়াবে। কারণ ভাগ্য বিধাতাই যে তোমার পিতা। আর যদি কেউ জিজ্ঞেস করে যে এই সংসারে সবচেয়ে ধনবান কে, তখনও তুমি গর্বের সঙ্গে সামনে এগিয়ে যাবে। কারণ তুমি যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান রত্নের ভাণ্ডারের অধিকারী। শুধু তাই নয়, সংসারে সবচেয়ে সুখী যে তুমি। কারণ তোমার দু নয়ন ঈশ্বরকে দেখেছে। এ ধরায় তার প্রতিটি লীলা, তার দিব্য কর্তব্য অবলোকন করেছে। তার সৃষ্টি পরিবর্তনের মহানতম কার্যে তার সাথী হয়ে তুমি কর্তব্য করে চলেছ। স্বয়ং শিব পিতা তোমায় তার কাজে সহযোগী হওয়ার যোগ্যতা প্রদান করেছেন। তোমায় নানান গুণে সাজিয়ে তুলেছেন। তোমার ভাগ্যের গুণগান দেখো সকলে করে চলেছে। পরম পিতা পরম বন্ধু হয়ে তোমার সমস্ত বোঝা, তোমার সমস্ত ভার নিজের হাতে তুলে নিয়েছেন। জীবনের এই যাত্রায় তুমি কত সুখী, কত নিশ্চিন্ত। স্বয়ং ঈশ্বর তোমার রক্ষক হয়ে তোমার সঙ্গে রয়েছেন। তিনি তোমায় পবিত্র অন্ন দিয়েছেন। মহান আত্মাদের পবিত্র সঙ্গ দিয়েছেন। মনন করার জন্য জ্ঞান রত্ন দিয়েছেন। একটু চিন্তা করে দেখো,
স্বয়ং ভগবান প্রতিদিন অমৃতবেলায় তোমায় এসে জাগিয়ে দেন। দিনের প্রারম্ভে তার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়। স্বয়ং বরদাতা প্রতিদিন তোমায় বরদানে ভূষিত করেন। একদিন আসবে যখন সারা বিশ্ব তোমার ভাগ্য দেখে গর্ববোধ করবে। তুমি যেখানে থাকবে সেখানে সব কাজ সফল হয়ে যাবে। চেয়ে দেখো, শিব বাবা তোমার জন্য স্বর্ণময় সংসারের উপহার নিয়ে এসেছেন। তোমার খোঁজ এখন শেষ হয়েছে। তোমার মন এখন শান্ত, পরিতৃপ্ত। শিব বাবা নিজে তোমার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। তার আশীর্বাদে ভরা তোমার এ জীবন ধন্য ধন্য হয়ে গেছে। তুমি যে পরমাত্ম কর্তব্য অবলোকন করে চলেছ, তুমি তার কাছ থেকে যা পেয়েছ, যুগ যুগান্তরে এমন প্রাপ্তি আর কেউ করেনি। তাই হে মহান সৌভাগ্যশালী আত্মা, নিজের শ্রেষ্ঠ উচ্চ মহান ভাগ্যকে সর্বদা স্মৃতিতে রাখো। ঈশ্বরের গুণগান করে তার অনন্ত আশিস মস্তকে নিয়ে নির্ভয়ে আনন্দে জীবনের পথে এগিয়ে যাও। ওম